শুরু করছি 22শে ডিসেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 22শে ডিসেম্বর থাকবে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি এবং যোগটা থাকবে আয়ুষ্মান যোগ। 22শে ডিসেম্বর দুপুর 2:39 পর থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটে যাবে। তার কারণ 22শে ডিসেম্বর দুপুর 2:39 পরে চন্দ্র সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে যাবে এবং কন্যা রাশিতে অবস্থান করবে 24শে ডিসেম্বর রাত্রি 2:08 পর্যন্ত। ইংরেজি মতে ওটা 25শে ডিসেম্বর পড়ে যাবে। তার ফলে মোটামুটি 22শে ডিসেম্বর টু 24শে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। এবং 22শে ডিসেম্বর চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক ফলাফলটা বা প্রত্যেকটা নক্ষত্রের ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয়, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমী সফলতার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগ চলে আসতে পারে, অথবা প্রমোশনের কোনো কথাবার্তা এগোনোর সম্ভাবনা এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কর্ম বা ব্যবসার ক্ষেত্র এই দুটো ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। এছাড়া বলবো মেষ রাশির জাতক জাতিকাদের কারো কারোর ক্ষেত্রে সন্তানের বিদ্যার ক্ষেত্রটা কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় বা দূর ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটাও সন্তানের ক্ষেত্রে কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। অর্থাৎ মেষ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 22শে ডিসেম্বর সকাল 8টা 4 মিনিটের পর থেকে 23শে ডিসেম্বর সকাল 10টা 23 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। তবে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক, আজকে থেকে শুরুটা না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা আজকের দিনে বৃদ্ধি পাবে এবং কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন মেষ রাশি তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় বা কার্য হানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়।
তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলব হয়তো প্রথম দিকে কিছু বাধা, বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা বা ডিপ্রেশন বা দুশ্চিন্তা বা সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তা বৃদ্ধি পাওয়া, এগুলো কিছু না কিছু লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা চোট আঘাতজনিত কিছু সমস্যা যোগ সন্তানের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলব উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে সৃষ্টি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিরও কিন্তু শারীরিক অসুস্থতা যোগ বা চোট আঘাতের কিছু যোগ লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে। এটা তো একটা গোচর ফল আলোচনা করলাম, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 22শে ডিসেম্বর সকাল 8টা 4 মিনিটের পর থেকে 23শে ডিসেম্বর সকাল 10টা 23 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ না থাকায় কিছু বাধা বিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ না থাকায় কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা
যোগ লক্ষ্য করা যায়, অথবা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটাও মোটামুটি একটা ওভারঅল শুভই বলা যায়, তবে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এটা গেল আজকের জন্য একটা ওভারঅল ফলাফল। এবার 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়, ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়, বা বিজনেস ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ, এবং এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, কিছু সাংসারিক অশান্তি বা মনোমালিন্যতা বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, বা বাড়ি গাড়ি সম্পদ প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ একটু ভালো মন্দ মিশিয়েই কিন্তু মিথুন রাশির গোচর ফলটা লক্ষ্য করা যায়। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 22শে ডিসেম্বর সকাল 8টা 4 মিনিটের পর থেকে 23শে ডিসেম্বর সকাল 10টা 23 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা মোটামুটি মধ্যম শুভ রয়েছে। তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ ধরা যায়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু একদমই শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের শুভ কাজ আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, আজকের দিনটা না করতে পারলেই সবথেকে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা বা ডিপ্রেশন এগুলো কিছু আসতে পারে। সুতরাং আদ্রা নক্ষত্রের জন্য বলবো একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। অপ্রত্যাশিতভাবে কারো কারো ক্ষেত্রে বলবো কিছু অর্থপ্রাপ্তি অথবা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা এই স্থানীয় বা স্থানীয় কারোর কাছ থেকে, বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, এবং ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, এবং
কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে বা প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা বা সরকারি ক্ষেত্র থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্কট রাশির জন্য বলব, এই যে 22শে ডিসেম্বর টু 24শে ডিসেম্বর, এই সময়ের মধ্যে কোনো ইচ্ছা আপনারা একটু মনে মনে করতে পারেন, যেকোনো একটা দুটো। যেমন অনেক সময় মনে হয় যে কিছু অর্থ হাতে আসলে ভালো হতো, একটা কাজ পেলে ভালো হতো, ব্যবসাটা শুরু করতে পারলে ভালো হতো, বা সন্তানের বিয়ের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছি, খুব বাধা পড়ছে। এরকম কিছু না কিছু ইচ্ছা বা আশা আমাদের মনের মধ্যে থাকে, সেটা হলে ভালো হতো। এই ইচ্ছাটা এই সময়টুকুর মধ্যে মনে মনে আপনারা করতে পারেন। আর বিশেষ করে যেদিন নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকবে, সেদিন করতে পারলে আরও ভালো হয়। এই ২-৩ দিনের মধ্যে প্রত্যেকেরই কোনো না কোনো দিন একটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকবে। বিশেষ করে নাক্ষত্রিক সাপোর্টটা যখন শুভ থাকবে, তখন বিশেষ করে এই প্রার্থনাটা নিজের মনে মনেও করতে পারেন, অথবা ঈশ্বরের কাছেও করতে পারেন, বা যাকে আপনারা বিশ্বাস করেন তার কাছেই আপনারা এই প্রার্থনাটা জানাতে পারেন। আশা করি আগামী ২৫ থেকে ৩০ দিনের মধ্যে সেই প্রার্থনা ফলবতী হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথেও কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 22শে ডিসেম্বর সকাল ৮টা ৪ মিনিটের পর থেকে 23শে ডিসেম্বর সকাল 10টা 23 মিনিটের মধ্যে। প্রথমেই আসবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে খুব একটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, সময় মতন কাজগুলো ঠিকঠাক নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে হয়তো মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল, অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, অথবা বাধাবিঘ্নতা বেশ কিছু বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। সহজে কোনো কিছু না হওয়া, কোনো কিছু হতে গিয়ে বেশ কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হওয়া, এই সময়টুকুর মধ্যে এটাই লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো, কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এবং কোনো সরকারি ক্ষেত্রে হোক, অথবা সন্তানের কোনো প্রয়োজনে হোক, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছু প্রয়োজনে হোক, অথবা এডুকেশন বা বিদ্যার কারণে হোক, বা ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু অর্থ ব্যয়ের যোগ কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
আর এর সাথে বলবো, এই সময়টুকুর মধ্যে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। অর্থাৎ সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য, তার পাশাপাশি ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ২২শে ডিসেম্বর সকাল ৮টা ৪ মিনিটের পর থেকে ২৩শে ডিসেম্বর সকাল ১০টা ২৩ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও খুব একটা শুভ নেই। আর তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা বলবো কোনো শুভ কাজ আজকের দিনটা না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট বা কাজ আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ, এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা মানসিক ভীতি ভাব, অথবা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়তো মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু মধ্যম শুভ রয়েছে, তাই আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কার্যহানি না হয় বা লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা একটা মানসিক ভীতি ভাব বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বা মানসিক অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই সেগুলোকে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ২২শে ডিসেম্বর থেকে ২৪শে ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা সরকারি ক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু অর্থ ব্যয়যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া কন্যা রাশির জন্য বলবো, পেটের কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা শরীরে জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কন্যা রাশির জন্য গোচর ফলটা মোটামুটি কিন্তু একটা শুভই রয়েছে, সামান্য কিছু বাধাবিঘ্নতাও তার সাথে রয়েছে। অর্থাৎ মধ্যম শুভ ধরা যায় কন্যা রাশির জন্য গোচর ফলটা। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়।
তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 22শে ডিসেম্বর সকাল 8টা 4 মিনিটের পর থেকে 23শে ডিসেম্বর সকাল 10টা 23 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও মধ্যম শুভ থাকায় দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো, যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা একটা মানসিক ভীতি ভীতি ভাব বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি অথবা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। সামান্য কিছু বাধাবিঘ্নতাও আছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই সামান্য বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও বলব তাই। সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, যেহেতু গোচর ফলটা কিছুটা বাধাবিঘ্নতা রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু মানসিক চঞ্চলতা বা কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা অশান্তি এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। বিদেশ যাত্রার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, এর পাশাপাশি বলবো, কোনো বন্ধু অথবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা সরকারি কোনো ক্ষেত্র থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা এই সকল ক্ষেত্র থেকে কোনো সহযোগিতা লাভ করা বা প্রভাবশালী কোনো ব্যক্তির থেকেও সহযোগিতা লাভ করার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ যোগও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে রয়েছে। তবে এই সময়টুকুর মধ্যে বলবো, একটু শারীরিক অসুস্থতা অথবা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বা কোনো কারণে যাতে কিছু অর্থ লস যাতে না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তুলা রাশির জন্য গোচর ফলটা একটু ভালো মন্দ মিশিয়েই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 22শে ডিসেম্বর সকাল 8টা 4 মিনিটের পর থেকে 23শে ডিসেম্বর সকাল 10টা 23 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, মানে মধ্যম শুভ ধরা যায়। তাই বাধাবিঘ্নতা সামান্য কিছু থাকবেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটা
মধ্যম শুভ ধরা যায়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আজকের দিনটা হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো আজকের দিনটা না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ যেরকম রয়েছে, পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, তাই সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, সেই বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে কিছু রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধু, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। এবং এর সাথে বলবো, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক বা প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে হোক বা সরকারি কোনো ক্ষেত্র থেকে হোক, এই সকল কোনো না কোনো ক্ষেত্র থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই সময়টুকুর মধ্যে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা ধরবেন 22শে ডিসেম্বর সকাল 8টা 4 মিনিটের পর থেকে 23শে ডিসেম্বর সকাল 10টা 23 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই বাধা বিঘ্নতা আজকের দিনটা বেশ কিছুটা বাড়বে। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু অনুরাধা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে।
ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করার চেষ্টা করলাম। এবার 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, তবে কর্মক্ষেত্রে একটু গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন, বা নতুন কোনো কর্মের শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এবং এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগও ধনু রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো, উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা কোনো সিনিয়র ব্যক্তি বা সরকারি ক্ষেত্র থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা ধনুরাশির জন্য বেশ শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 22শে ডিসেম্বর সকাল 8টা 4 মিনিটের পর থেকে 23শে ডিসেম্বর সকাল 10টা 23 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, ধনুরাশির যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ থাকা সত্ত্বেও, যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, এবং সাথে যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, অথবা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বলা যায় একটা ওভারঅল শুভ। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 22শে ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত
মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো স্থানীয় বা স্থানীয়া কোনো ব্যক্তির কারণে বা সরকারি ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে বলব, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা, শত্রু চিন্তা বা ডিপ্রেশন বা হতাশা কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং মকর রাশির জন্য বলবো, এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ২২শে ডিসেম্বর সকাল ৮টা ৪ মিনিটের পর থেকে ২৩শে ডিসেম্বর সকাল ১০টা ২৩ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা একদমই শুভ নেই, এবং তার সাথে যেহেতু বলবো নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, এবং কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ না থাকায় কিছু বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। ধনিষ্ঠা নক্ষত্রেও কারো কারোর কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কে জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করার চেষ্টা করলাম। এবার ২২শে ডিসেম্বর থেকে ২৪শে ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তাই কুম্ভ রাশির জন্য বলবো, এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো কিন্তু না করতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে এই সময়টুকুর মধ্যে কারো কাছ থেকে কোনো টাকা পয়সাও ধার না নেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। তবে হ্যাঁ, এর পাশাপাশি বলবো যে ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
এছাড়া কিন্তু কুম্ভ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে বা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ২২শে ডিসেম্বর সকাল ৮টা ৪ মিনিটের পর থেকে ২৩শে ডিসেম্বর সকাল ১০টা ২৩ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা যেহেতু খুব একটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই প্রবল বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া, সফল হওয়া বা গেইন করার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি বলবো গোচর ফলটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটা একদমই শুভ নেই এবং তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে যাওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আজকের দিনটা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো এবং কোথাও ইনভেস্ট না করাই ভালো এবং হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা না দেওয়াটাই ভালো। আর এর সাথে বলবো একান্ত নিরুপায় না হলে আজকের দিনটা কারোর কাছ থেকে কোনো টাকা পয়সাও ধার না নেওয়াটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা একদমই শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর এর সাথে বলবো গোচর ফলটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও খুব একটা শুভ নয়। বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করার চেষ্টা করলাম। এবার ২২শে ডিসেম্বর থেকে ২৪শে ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে বলবো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগ লক্ষ্য করা যায় বা কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগও এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ২২শে ডিসেম্বর সকাল ৮টা ৪ মিনিটের পর থেকে ২৩শে ডিসেম্বর সকাল ১০টা ২৩ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়।
কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কোনো না কোনো কারণে কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও, যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন কিন্তু হয়ে উঠবে না। কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে দুপুর 3:34 থেকে বিকেল 4:33 মধ্যে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা রয়েছে বেলা 11:12 থেকে বেলা 11:50 মধ্যে। অমৃত যোগটা আজকের দিনেও রাতের দিকেই রয়েছে। ইংরাজি মতে ওটা 23শে ডিসেম্বর পড়ে যাবে। সময়টা রয়েছে রাত্রির 1:04 থেকে দুপুর 2:52 মধ্যে। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি বলে থাকি, সময়টা একই রয়েছে, বিকেল 4:02 থেকে বিকেল বা সন্ধে 5:02 মধ্যে। এই সময়ের মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, বা শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, ঘণ্টা বাদ্য করা, এগুলো করলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। একটা পজিটিভ এনার্জি গৃহে আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও দূর হতে শুরু করে, এবং বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, অন্তত এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8:55 থেকে বেলা 11:35 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12:54 থেকে দুপুর 2:14 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:33 থেকে রাত্রির 8:14 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর পারলে এর সাথে একটু পঞ্জিকাটা দেখে নেবার চেষ্টা করবেন, যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রে চলছে কিনা, কারণ ওই সকল সময় কোনো শুভ কার্য করা ঠিক নয়। অশুভ সময় রয়েছে সকাল 6:16 থেকে সকাল 7:36 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:35 থেকে দুপুর 12:54 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3:33 থেকে বিকেল 4:53 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9:54 থেকে রাত্রির 1:15 পর্যন্ত। ইংরাজি মতে ওটা 23শে ডিসেম্বর পড়ে যাবে। এবারে আসবো প্রতিকারের বিষয়। আজকের দিনটা প্রত্যেকটা রাশির যে যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, এবং প্রত্যেকটা রাশির জন্য প্রতিকারটা কিন্তু একই হবে। আর সেটা হলো আজকের দিনটা অরেঞ্জ কালার অথবা পিঙ্ক কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন। দিনটা যদি সূর্যদেবকে প্রণাম করে শুরু করা হয়, তার কাছে আকুলভাবে প্রার্থনা করা হয়, তিনি যেন কৃপা করে সব বাধা দূর করে দেন, এই প্রার্থনা আপনারা তার কাছে করতে পারেন। এবং এর সাথে বলবো, নিজের পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে যদি দিনটা শুরু করা যায়, তাহলেও খুব ভালো হয়। এবং যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য সূর্য গ্রহের মন্ত্র জপ করা,
সূর্য প্রণাম মন্ত্র জপ করা বা সূর্য প্রণাম মন্ত্র করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এবং এর সাথে বলবো, আজকের দিনটা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে, প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। যত মধুর আচরণ করা যাবে বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির যদি সেবা যত্ন বিশেষ করে করা হয়, তাহলে আশা করি সারাদিনের কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি, আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।